হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, যাব বাজারে বাজার করতে। তো মেয়ের বায়না, মানে বড় মেয়ের বায়না আজকে ফ্রাইড রাইস খাবে, কারণ দুদিন মাংস খায়নি। দুদিন বলতে নীল পুজো আর চড়ক পুজোর জন্য বাড়িতে মাংস খাওয়া হয়নি। আর আরও তো পুরো পাগল হয়ে গেছে মাংস খাওয়ার জন্য, তার জন্য একটু রেডি হয়ে গেছি। আর বাজার থেকে চলেও এসেছি। তো বাজারটা আমি ফোন নিয়ে যাই না, কারণ আরও থাকে এক হাতে আর ব্যাগ থাকে, তো ফোন নিয়ে ভিডিওটা করতে পারি না। তো বাড়ি থেকে চলে এসে দেখো মাংস এনেছি, চাল এনেছি, গোটা গরম মশলা, ঘি। তো বাড়িতে ছোট্ট একটা ঘি ছিল, তার জন্য আরও একটা ছোটো নিয়ে এসে তো এনেছিলাম ক্যাপসিকাম, বেগুন। তো আর এখানে এনেছিলাম লাল একটা লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি। তো মাংসতে লাল লাল না হলে ভালো লাগে বলো দেখতে। আর এনেছিলাম সঙ্গে পটল, তারপর এনেছিলাম টমেটো। তো আমি সব কিছু আস্তে আস্তে ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি। আর ভীষণ তাড়া আছে, আসতে তো না, ভীষণ তাড়া। আর এনেছিলাম সঙ্গে কুমড়ো ফুল। তো কালকে জল দেওয়া ভাত রয়েছে, তো সেই কুমড়ো ফুলে বড়া করে ভাতগুলো সকালে খাওয়া দাওয়া হবে। তো গাজর এনেছিলাম, বিনস এনেছিলাম। তো ভাবলাম কি নিচে রাখবো না, একবারে ঝুড়িতেই রেখে দিই। তো আলুও আনা হয়েছিল, তো একবারে ভাবলাম আলু পেঁয়াজ যার যার মানে যে যে জায়গাটা, সেই জায়গাতেই রেখে দিই। তো সব কিছু রেখে দিলাম। তো ওই ছোট্ট ব্যাগ থেকে বার করতে অসুবিধা হচ্ছিলো, তো ঢেলেই নিলাম। তো এনেছিলাম সঙ্গে শশা। আর যেন বন্ধুরা, শশা এনেছিলাম, ভাবলাম যে একটু টক দই আনবো। তো একটু টক দই দিয়ে আর শশা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু রায়তা বানাবো। কিন্তু টক দই আনতে ভুলে গেছি। ওই যে আরও আরও আমার সঙ্গে গেছে, তো এইদিকে টানে ওইদিকে টানে, এটা ওটা করতে করতে আমি ভুলে যাই। এমনিও আমার একটু ভোলা রোগ হয়ে গেছে, মাঝে মাঝেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখানে সমস্ত সবজি এনেছিলাম। আর আমি সব সমস্ত সবজিগুলো ক্যারি ব্যাগে করে ফ্রিজে রাখি। তো ব্যাগগুলোও আমার সাইডেই থাকে, তো সেখান থেকে নিয়ে আমি সমস্ত সবজিগুলো ব্যাগের মধ্যে দিয়ে গিট বেঁধে রেখে দিচ্ছি, যে এগুলো তাহলে আমার রাখতে সুবিধা হবে। আর ফ্রিজ থেকে যখন সবজিগুলো বার করব, তো তখন যেটা যেটা প্রয়োজন, তো সেটা সেইভাবে প্যাকেটটা তুলে নিয়ে আসলেই আমার হয়ে যাবে। আর জানো বন্ধুরা, আর পাশে ছিল আমার অশ্মি। তো অশ্মিকে বলেছিলাম যে বাবা, কুমড়ো ফুলটা একটু ভালো করে বেছে দে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো পাশে বসে বসে বেছেই দিচ্ছিল আমাকে। আর মেয়ে বড় দুটো মেয়েই আমার লক্ষ্মী, একদম আমার কাজ বোঝে। তো এদিকে দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। আর এইদিকে এই গামলাটা এনেছি মাংস। তো আমার আরও এখনও জানে না যে মাংস এনেছি শুনলেই বলবে কি যে মা মাংস দাও, মাংস দাও। মাংস করে করে আমার পাগল করে ছাড়বে আমাকে। আর জানো তো বন্ধুরা, আমি যখন রান্না করছিলাম তখনই বলছিল কি, মা তাড়াতাড়ি আমাকে মাংস দাও, আমার মাংসের গন্ধে আমার পেটটা ভরে যাচ্ছে, আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। তো এদিকে দেখো মাংসটা গামলাতে ঢেলে নিয়েছে। আর এখানে ছিল 170 টাকার মাংস। তার এই দেখো এদিকে কুমড়ো ফুলের বড়াগুলোও ছটাপট করে করে নিয়েছি। আর ভাত না অল্প ছিল, অশ্মিকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি ভাত খেতে। আর আমি আরও তো সুজি খেয়েছে, সকালবেলায় খাবে না। আর আমি একটা কলা ছিল মুড়ি দিয়ে, সেটাই নিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া সেরে আবার দুপুরে রান্নাটাও হয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম ফ্রাইড রাইস, বেগুন ভাজা আর মাংসের ঝোল। আর সঙ্গে ওই যে শশা রায়তা বানাবো, দই আনতে ভুলে গেছি, কিছু করার নেই, স্যালাড কেটে নিলাম শশাটাই। তো দেখো এইদিকে আমার আরুটা মাংস দেখে ভীষণ খুশি হচ্ছে, ভীষণ নাচানাচি শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো আমার বরটা, তো যখনই দেখাই আমার বরটাকে, তখনই দেখো আমারটা হয়তো কাজ করেই যাচ্ছে বা ফোন দেখেই যাচ্ছে। আর এইদিকে অশ্মির শরীরটা না একদমই ভালো নেই। আর ওরা এটাই হচ্ছে আজকে ওদের নতুন জামা পয়লা বৈশাখে পরেছে। আর আমাকে বলবে যে বৌদি তুমি কেন পরোনি। তো আমার না গরমে ভালো লাগছিল না নতুন কিছু পরতে, পরে ভাবছি পরে নেবো সন্ধ্যাবেলা একটুখানি। তো যাই হোক, এদিকে ওদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর অশ্মির শরীরটা না একদমই ভালো নেই, ও মেয়েটা নরম হয়ে গেছে, আর খেতেও ইচ্ছা করছে না। তো ফ্রাইড রাইসটা ও এত ভালো খায়, কিন্তু সেই মেয়ে খেতেই পারছে না। আর এই যে এই মাংসের পিসটা এই মহারানীকে দিতে হবে, না হলে রক্ষে নেই, কেউ খেতে পারবে না ওর জন্য এটা।